इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনের এপিসোড 9 এর বাকি অংশটা কমপ্লিট করব। ক্লাসের শেষে মিসেলেনিয়াস এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে 10টা রুল দেখিয়েছিলাম, আজকে আরও 4টি রুল দেখাবো। এবারে রুল নাম্বার 11 দেখো, TOO আর টিও যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে TOO এর জায়গায় শো বসাতে হবে, আর TO2 এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট বসাতে হবে। এগুলো খুবই সহজ, আশা করি তোমরা জানো, তাই বেশি এক্সাম্পল দিইনি। ফার্স্ট এক্সাম্পল দেখো, হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এই TOO এর জায়গায় শো বসাতে হবে, আর এই TO2 এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্যটা দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। এখানে দেখো এই TOO এর জায়গায় শো বসিয়েছি, আর এই TO2 এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসিয়েছি। এখানে কেন ক্যান নট বসলো? দেখো এই ভার্বটা দেখো প্রেজেন্টে রয়েছে, তার জন্য এখানে ক্যান নট বসলো। 2 নম্বর বাক্য দেখো, সি ওয়াজ টু বিজি টু রিসিভ ইয়োর কল। এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এই TOO এর জায়গায় শো বসাতে হবে, আর এই TO2 এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট বসাতে হবে। তাহলে দেখো, সি ওয়াজ সো বিজি দ্যাট সি কুড নট রিসিভ ইয়োর কল। এখানে দেখো কুড বসানো হয়েছে, যেহেতু আগের ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। এবার পরের বাক্যটা দেখো, দ্য লোড ওয়াজ টু হেভি ফর মি টু লিফট ইট। এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এই TOO এর জায়গায় শো বসাতে হবে, আর এই TO2 এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট বসাতে হবে। তাহলে বাক্যটা দেখো, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট লিফট ইট। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো ওয়াজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই লোডটা, আবার দেখো এই লিফট ভার্বের সাবজেক্ট হচ্ছে এই আই, আর এখানে দেখো সাবজেক্ট আলাদা। আগের এক্সাম্পলগুলোর ক্ষেত্রে সাবজেক্ট সেম ছিল, আর এখানে দেখো দুটো সাবজেক্ট আলাদা, তার জন্য দেখো এখানে সাবজেক্টটা আই বসানো হলো। এবারে দেখো রুল নাম্বার 12, ডু অথবা ডাজ অথবা ডিড নট ফেল প্লাস ইনফিনিটিভ দিয়ে নেগেটিভ বাক্য দেখো, হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে দেখো, এখানে স দেখো পাস্টে রয়েছে, তার মানে এই বাক্যটা নেগেটিভ করার সময় ডিড নট আনতে হবে, আর ডিড নটের সাথে মেন ভার্ব হিসেবে এই ফেল ভার্বকে বসাতে হবে। আর এই যে মেন ভার্বটা দেখছো, এটাকে ইনফিনিটিভ ফর্মে বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্যটা দেখো, হি ডিড নট ফেল টু সি দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে লক্ষ্য করো, এখানে দেখো যেহেতু ভার্বটা পাস্টে রয়েছে তার জন্য ডিড নট আনা হয়েছে, আর ডিড নটের সাথে মেন ভার্ব হিসেবে ফেলকে রাখা হয়েছে। আর এখানে যে মেন ভার্বটা ছিল এটাকে ইনফিনিটিভ ফর্মে রাখা হয়েছে, টু সি। তাহলে বাক্যটা কী হলো, হি ডিড নট ফেল টু সি দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এবারে পরের বাক্যটা দেখো, উই গো টু দ্য টেম্পল অ্যাট দ্য উইকেন্ড। এখানে দেখো এই মেন ভার্বটা প্রেজেন্টে রয়েছে, আর সাবজেক্টটা লক্ষ্য করো ফার্স্ট পারসন, তার মানে নেগেটিভ করার সময় আমাদের ডু নট আনতে হবে, আর ডু নটের সাথে মেন ভার্ব হিসেবে আমাদের ফেলকে রাখতে হবে। আর এই যে গো, এই মেন ভার্বটা রয়েছে এটাকে ইনফিনিটিভ ফর্মে করে দিতে হবে। তাহলে নেগেটিভ বাক্যটা দেখো, উই ডু নট ফেল টু গো টু দ্য টেম্পল অ্যাট দ্য উইকেন্ড। এখানে লক্ষ্য করো ডু নট আর এই ফেলকে মেন ভার্ব হিসেবে রাখা হয়েছে, আর এখানে যে মেন ভার্বটা ছিল সেটাকে ইনফিনিটিভ ফর্মে রাখা হয়েছে, টু গো। 3 নম্বর বাক্য দেখো, সি প্লেস ব্যাডমিন্টন রেগুলারলি। এখানে মেন ভার্বটা লক্ষ্য করো, দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, সুতরাং এই বাক্যটা নেগেটিভ করার সময় আমাদের ডাচ নট আনতে হবে, আর ডাচ নটের সাথে মেন ভার্ব হিসেবে ফেল ভার্বকে বসাতে হবে। আর এই যে মেন ভার্বটা দেখছো এটাকে ইনফিনিটিভ ফর্মে বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্যটা দেখো, সি ডাজ নট ফেল টু প্লে ব্যাডমিন্টন রেগুলারলি। আরও দুটো বাক্য দেখো, বি অনেস্ট, এর নেগেটিভ বাক্য কী হবে, ডোন্ট ফেল টু বি অনেস্ট। এখানে দেখো বি মেন ভার্ব রয়েছে, সেটাকে ইনফিনিটিভ ফর্মে রাখা হয়েছে, আর এখানে ফেল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সি হেল্প মি ইন মাই নিড। নেগেটিভ বাক্য কী হবে, সি ডিড নট ফেল টু হেল্প মি ইন মাই নিড। 6 নম্বর বাক্য দেখো, দে শুড অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে দেখো শুডের সাথে মেন ভার্ব হচ্ছে অ্যাটেন্ড, নেগেটিভ করার সময় আমাদের শুড নট ফেল আনতে হবে,
আর এই যে মেন ভার্বটা রয়েছে এটাকে ইনফিনিটিভ ফর্মে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো নেগেটিভ বাক্য হবে দে শুড নট ফেল টু অ্যাটেন্ড দ্য পার্টি। আর একটা বাক্য দেখো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। নেগেটিভ বাক্য কী হবে? ফরচুন ডাজ নট ফেল টু ফেভার দ্য ব্রেভ। রুল নাম্বার 13 দেখো বোথ অ্যান্ড বাক্য থাকলে বোথের জায়গায় নট অনলি বসাবে আর অ্যান্ডের জায়গায় বাট অলসো বসাবে। বাক্য দেখো বোথ জন অ্যান্ড জ্যাক আর অনেস্ট। এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এই বোথের জায়গায় নট অনলি বসাতে হবে আর এই অ্যান্ডের জায়গায় বাট অলসো বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো নট অনলি জন বাট অলসো জ্যাক ইজ অনেস্ট। পরের বাক্য দেখো আই ক্যান প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল। নেগেটিভ করার সময় এই বোথের জায়গায় নট অনলি বসাতে হবে আর অ্যান্ডের জায়গায় বাট অলসো বসাতে হবে। নেগেটিভ বাক্য দেখো আই ক্যান প্লে নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। রুল নাম্বার 14 দেখো অ্যাফার্মেটিভ বাক্যে হোয়েন এভার থাকলে নেগেটিভ বাক্যে নেভার বাট ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখো হোয়েন এভার আই গো আউট আই ওয়ার আ মাস্ক। এখানে দেখো হোয়েন এভার আই গো আউট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর আই ওয়ার আ মাস্ক এটা হচ্ছে মেন ক্লজ। আমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ বাক্যে পরিণত করব তখন আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে শুরু করব। প্রথমে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে এই হোয়েন এভারকে বাদ দেব আর এই ক্লজের মধ্যে নেভার যোগ করব। আর নেভারটা কোথায় রাখবো? ঠিক যে মেন ভার্বটা আছে এই গো ঠিক তার আগে বসাবো আর এই দুটো ক্লজের মাঝখানে যে কমাটা দেখছো এই জায়গায় বাট বসাবো। তাহলে নেগেটিভ বাক্য দেখো আই নেভার গো আউট বাট আই ওয়ার আ মাস্ক। এখানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে এই হোয়েন এভারকে বাদ দেওয়া হয়েছে আর এই ক্লজের মধ্যে নেভারকে অ্যাড করা হয়েছে। আর নেভারটা কোথায় অ্যাড করা হয়েছে? এই গো যে মেন ভার্ব আছে তার ঠিক আগে অ্যাড করা হয়েছে আর এই দুটো ক্লজের মাঝখানে যে কমা রাখা হয়েছে এই জায়গায় বাট ব্যবহার করা হয়েছে। তারপরে মেন ক্লজটা যেমন ছিল তেমন বসে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই সাবজেক্টটা না লিখলেও চলবে। একই রকম আরেকটা বাক্য দেখো ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেন্স। এখানে দেখো ইট অলওয়েজ পোর্স এটা হচ্ছে মেন ক্লজ আর হোয়েন ইট রেন্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ বাক্যে পরিণত করব তখন আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে শুরু করব। প্রথমে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে এই হোয়েনকে বাদ দেব আর এই জায়গায় আমরা নেভার অ্যাড করব। নেভারটা কোথায় লিখব? ঠিক এই রেন এই যে মেন ভার্বটা আছে ঠিক তার আগে লিখব। তাহলে দেখো ইট নেভার রেন্স, তারপরে দেখো মাঝখানে বাট যোগ করা হয়েছে, তারপরে আমরা এই মেন ক্লজটা লিখব। ইট এই অলওয়েজটা লিখলে চলবে না, যেহেতু আমরা এখানে নেভার অ্যাড করেছি তার জন্য এই অলওয়েজ লিখলে চলবে না। তাহলে কী হবে? ইট পোর্স। তাহলে বাক্যটা কী হলো? ইট নেভার রেন্স বাট ইট পোর্স। এই সাবজেক্টটা না লিখলেও চলবে যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম। এবারে আমরা কতগুলো মিসলেনিয়াস প্রশ্নের সলভ করব। ফার্স্ট এক্সাম্পল দেখো দিস নাইফ ইজ শার্প। এই বাক্যটাকে সহজেই আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ বাক্য বানাতে পারি। এখানে দেখো এই শার্প, এই শার্পের অর্থ হচ্ছে ধারালো আর এর অপোজিট ওয়ার্ড হয় ব্লান্ট যার অর্থ হয় ভোঁতা। তাহলে দেখো নেগেটিভ বাক্য হবে দিস নাইফ ইজ নট ব্লান্ট। এখানে শার্প হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের বদলে এখানে নট প্লাস এই শার্পের অপোজিট ওয়ার্ড আনা হলো। এবারে পরের বাক্য দেখো দিস হ্যান্ডরাইটিং ইজ ইলেজেবল। এখানে দেখো ইলেজেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অপোজিট ওয়ার্ড হয় লেজাবল। তাহলে এই বাক্যটাকে আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ বাক্য বানাতে পারি। তাহলে নেগেটিভ বাক্য দেখো দিস হ্যান্ডরাইটিং ইজ নট লেজাবল। 3 নম্বর বাক্য দেখো আই নিড আ পেন অনলি। এখানে দেখো এখানে অনলি আসলে কাকে এমফ্যাসিস করছে? এই পেনকে, আর পেন একটা বস্তু, সুতরাং নেগেটিভ করার সময় এই অনলির পরিবর্তে নাথিং বাট আনতে হবে আর এই নাথিং বাটটা আ পেনের আগে বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো আই নিড নাথিং বাট আ পেন। এখানে দেখো অনলির পরিবর্তে নাথিং বাট আনা হলো। এবারে পরের বাক্য দেখো ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড অথবা মাইট ফল ডাউন। সাবধানে হাঁটো যাতে না তুমি পড়ে যাও। মনে রাখবে লেস্ট দিয়ে বাক্য থাকলে নেগেটিভ করার সময় লেস্টের পরিবর্তে শো দ্যাট ইউজ করতে হয়। তাহলে আমরা নেগেটিভ করার সময় এই লেস্টের জায়গায় শো দ্যাট ইউজ করব। তাহলে বাক্য দেখো ওয়াক কেয়ারফুলি শো দ্যাট
ইউ মে নট ফল ডাউন। দেখো এখানে যদি আমরা শো দ্যাট ইউজ করি তাহলে এখানে আমাদের মে নট আনতে হবে। তাহলে নেগেটিভ বাক্যটা কী হলো? ওয়াক কেয়ারফুলি শো দ্যাট ইউ মে নট ফল ডাউন। 5 নম্বর বাক্য দেখো, আই নো হিজ নেম। এই বাক্যটাকে আমরা ইট ইজ নট দ্যাট দিয়ে নেগেটিভ বাক্য বানাতে পারি। কিভাবে দেখো, ইট ইজ নট দ্যাট আই ডু নট নো হিজ নেম। এখানে দেখো দুটো নেগেটিভের ব্যবহার রয়েছে। প্রথমে দেখো ইট ইজ নট দ্যাট, এখানেও নেগেটিভ ব্যবহার করা হয়েছে। আবার দেখো আই ডু নট নো হিজ নেম, এখানেও নেগেটিভ ব্যবহার করা হয়েছে। এটা ডাবল নেগেটিভ অ্যাপ্লাই করে এই বাক্যটাকে নেগেটিভ ফর্ম করা হলো। পরের বাক্য দেখো, অলওয়েজ বি পাংচুয়াল। আমরা জানি যে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় নেভার আনতে হয়, আর এই পাংচুয়ালটা লেট হয়ে যাবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো, নেভার বি লেট। 7 নম্বর বাক্য দেখো, রাম ইজ ওয়াইজার দেন শ্যাম। এখানে দেখো বলা হয়েছে রাম শ্যামের থেকে বুদ্ধিমান, তার মানে বোঝাই যাচ্ছে যে শ্যাম রামের মতো বুদ্ধিমান নয়। তাহলে নেগেটিভ করার সময় আমাদের শেষ থেকে শুরু করতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো, শ্যাম ইজ নট সো ওয়াইজ অ্যাজ রাম। এখানে দেখো ওয়াইজার কম্পারেটিভ ফর্ম আছে, আর নেগেটিভ করার পর তারপরে দেখো ওয়াইজ পজিটিভ ফর্মে রয়েছে। আবার পরের বাক্য দেখো, আই উইল সি দ্য মুভি। এই বাক্যটাকে আমরা নট ফেল প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে সহজেই নেগেটিভ বাক্য বানাতে পারি। তাহলে নেগেটিভ বাক্য দেখো, আই উইল নট ফেল টু সি দ্য মুভি। এখানে দেখো উইল নট আর উইল নটের সাথে মেন ভার্ব হিসেবে এই ফেলকে রাখা হয়েছে, আর এখানে যে মেন ভার্বটা রয়েছে সি, সেটাকে ইনফিনিটিভ ফর্মে রাখা হয়েছে টু সি। 9 নম্বর বাক্য দেখো, ইট ইজ আনলাইকলি দ্যাট রাম উইল নট হেল্প ইউ। এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এই আনলাইকলির অপোজিট ওয়ার্ড লাইকলি আনতে হবে, আর এই নটটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো, ইট ইজ নট লাইকলি দ্যাট রাম উইল হেল্প ইউ। তাহলে দেখো প্রথম বাক্যটার বাংলা অনুবাদ ছিল এটা অসম্ভব যে রাম তোমাকে সাহায্য করবে না, আর দ্বিতীয় বাক্যটার বাংলা অনুবাদ হলো এটা সম্ভব যে রাম তোমাকে সাহায্য করবে। এবার পরের বাক্য দেখো, অনলি আ মিরাকল ক্যান সেভ হিম। এখানে দেখো অনলি এই মিরাকলকে এমফ্যাসিস করছে, সুতরাং নেগেটিভ করার সময় এই অনলির পরিবর্তে নাথিং বাট আনতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো, নাথিং বাট আ মিরাকল ক্যান সেভ মি। এখানে দেখো হিম আছে, এখানে মি হয়ে গেছে, এটা হিম হবে। 11 নম্বর বাক্য দেখো, সি সেলডম মিটস মি। সে আমার সাথে কদাচিৎ সাক্ষাৎ করে, অর্থাৎ সাক্ষাৎ করে না বললেই চলে। তাহলে দেখো নেগেটিভ বাক্য হবে, সি ডাজ নট মিট মি ভেরি অফেন। এখানে দেখো ভেরি অফেন আনতে হবে। এবার পরের বাক্য দেখো, এভরি রোজ হ্যাজ আ থোন। এখানে দেখো এভরির সাথে রোজ নাউন আছে, সুতরাং এই বাক্যটাকে নেগেটিভ করার সময় আমাদের প্রথমে আনতে হবে দেয়ার ইজ নো, তারপরে এই রোজ নাউনটাকে বসাতে হবে, আর এই হ্যাসের জায়গায় উইদাউট বসাতে হবে। তাহলে নেগেটিভ বাক্য দেখো, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।